নমস্কার বন্ধুরা। আয়ুষ্মান ভারতের কার্ড অর্থাৎ যেটা আগে স্বাস্থ্যসাথী ছিল সেটা এখন কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত কার্ডে রূপান্তরিত হয়েছে। এই কার্ড পাওয়ার জন্য কি করতে হবে, কারা এর অন্তর্ভুক্ত হবেন বা কারা বাদ যাবেন, কিভাবে কি করবেন, কি কি তথ্য লাগবে, কিভাবে ফর্ম জমা দিতে হবে, কোথায় ফর্ম জমা দিতে হবে, সমস্ত ডিটেলস নিয়ে এই ভিডিওটি আমি করলাম। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকের সাথে শেয়ার করবেন যাতে প্রত্যেকের এটি উপকারে লাগে। তো চলুন শুরু করা যাক। আয়ুষ্মান ভারত কার্ড কি? আয়ুষ্মান ভারত কার্ড হচ্ছে এক প্রকার স্বাস্থ্যসাথী কার্ড যেটি ছিল সেটারই আপগ্রেডেড ভার্সন। আয়ুষ্মান ভারত কার্ড হচ্ছে আমাদের ভারত সরকারের স্বাস্থ্য বিমা কার্ড, যেটি পরিবার পিছু 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা প্রত্যেক পরিবারকে দেবে। এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার কিছু শর্ত আছে। এতদিন আমরা জানতাম যে আমাদের রাজ্যে বিগত সরকারের আমলে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, স্বাস্থ্যসাথী কার্ডেও একই সুবিধা ছিল, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে কিছু লিমিটেশন ছিল যেটি রাজ্যব্যাপী। কিন্তু বাইরের রাজ্যে কোনো হসপিটালে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড সহজে অ্যাকসেপ্ট হতো না এবং কোনো নাম করার বাইরে কোনো হসপিটাল কিন্তু অ্যাকসেপ্ট করতো না। সেখানে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু গোটা ভারতব্যাপী সমস্ত হসপিটালে অ্যাকসেপ্টেড এবং এর সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি। তো চলুন দেখে নেওয়া যাক এই আয়ুষ্মান কার্ডে কী কী। দেখুন, আয়ুষ্মান ভারত এখানে লেখা আছে কী কী। আয়ুষ্মান ভারত হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ABPM, যে হলো কেন্দ্র এবং রাজ্য সরকারের একটি স্বাস্থ্য প্রকল্প। এটি কেন্দ্র এবং রাজ্যের যৌথ প্রকল্প এবং যেহেতু কেন্দ্র এবং রাজ্যে একই সরকার আছে তাই আমরা জানি যে এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কিন্তু গোটা দেশব্যাপী আপনারা পাবেন। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলি নির্দিষ্ট সরকারি ও অনুমোদিত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পেতে পারেন। এখানে কিন্তু একটি তফাৎ আছে। স্বাস্থ্যসাথী যেমন প্রত্যেকের জন্য ছিল, এখানে কিন্তু আয়ুষ্মান ভারতে কিন্তু প্রত্যেকের জন্য নয়। সেখানে কিছু ব্যক্তি থাকবেন, কিছু ব্যক্তি বাদ যাবেন। কী কী সুবিধা পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক। যোগ্য উপভোক্তারা পেতে পারেন পরিবার পিছু বছরে সর্বোচ্চ 5 লক্ষ পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা কভারেজ। অর্থাৎ আপনার পরিবারে যদি 2 বা 3 বা 4 মেম্বার থাকে বা সদস্য থাকে, তার সকল সদস্যের মিলিত কভারেজ কিন্তু বার্ষিক সর্বাধিক 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকার বেশি কিন্তু নয়। ক্যাশলেস ও পেপারলেস চিকিৎসা পরিষেবা, অর্থাৎ আপনি কোনো যদি নেটওয়ার্ক হসপিটালে যান সেখানে কিন্তু আপনি আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আপনাকে কোনো টাকা অ্যাডভান্স না দিয়েই কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার লাভ ওঠাতে পারেন। হাসপাতালে ভর্তি চিকিৎসা, অর্থাৎ আপনার কোনো কাজে যদি হাসপাতালে ডাইরেক্ট অ্যাডমিশন হতে হয় তাহলে সেই ভর্তির যে ফিসগুলো আছে সেগুলো কিন্তু আপনি পাবেন। নির্দিষ্ট অস্ত্রোপচার, অপারেশন, ICU, ওষুধ ও ডায়াগনস্টিক পরিষেবা এগুলো পাবেন। আপনার কোনো বড় অপারেশন হলো তার আগের ও পরের ওষুধ এবং ডায়াগনস্টিক বিভিন্ন টেস্টের যে পরিষেবাগুলো সেগুলো পাবেন। ভর্তি পূর্ব ও ভর্তি পরবর্তী নির্দিষ্ট চিকিৎসা ব্যয়ের সুবিধা এটিও পাবেন। সারা ভারতের অনুমোদিত হাসপাতালগুলিকে চিকিৎসা সুবিধা, এটি কিন্তু একটি বড় সুবিধা, কারণ সারা ভারতে কিন্তু দেখুন অনেক অজস্র নেটওয়ার্ক হসপিটাল আছে যেটি আয়ুষ্মান ভারতের আন্ডারে, তাই এটি একটি কিন্তু স্বাস্থ্যসাথীর থেকে অনেক বড় সুবিধা। পূর্ব বিদ্যমান রোগের চিকিৎসা করা হবে। পূর্ব বিদ্যমান মানে যে রোগ আপনার আগে ছিল সেই রোগেরও কিন্তু কভারেজ পাবেন, যেটি কিন্তু বর্তমানে বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য বিমার আন্ডারে কিন্তু পাওয়া যায় না। কারা যোগ্য উপভোক্তা, এটি একটি বড় টপিক। কারা যোগ্য উপভোক্তা, এখানে কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে এবং দেখা যাবে যে অনেকে কিন্তু বাদ চলে যাচ্ছে। গ্রামীণ এলাকায় SECC অর্থাৎ সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস, যেটি 2011 সালে হয়েছিল, সেই অনুযায়ী নিম্নলিখিত পরিবারগুলি যোগ্য হিসেবে বিবেচিত হতে পারে। এক কক্ষ বিশিষ্ট কাঁচা ঘরে বসবাসকারী পরিবার, অর্থাৎ যার একটি কাঁচা ঘর আছে এবং সেই ঘরে বসবাস করে। পরিবারে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, হয় তার বেশি বয়স বা তার কম বয়স। মহিলা প্রধান পরিবার, যেখানে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই। এরপর দেখুন বলা আছে যে পরিবারের প্রতিবন্ধী সদস্য আছে এবং কর্মক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই। তপশিলি জাতি, SC বা ST ফ্যামিলি অবশ্যই কিন্তু স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হবেন। ভূমিহীন পরিবার, যাদের প্রধান আয়ের উৎস দৈনিক মজুরিভিত্তিক শ্রম, তারা এর অন্তর্ভুক্ত হবেন। এবার দেখুন স্বয়ংক্রিয়ভাবে মানে অটোমেটিক যারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন। গৃহহীন পরিবার, ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল পরিবার, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার, আদিম জনজাতি গোষ্ঠী অর্থাৎ প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, যেমন চারোয়া বলুন বা আমাদের জঙ্গলমহলে কিছু আদিম জনজাতি গোষ্ঠী আছে, তারা কিন্তু এর অন্তর্ভুক্ত হবেন। মুক্তবন্ধকী শ্রমিক পরিবার, অর্থাৎ আপনার কোনো শ্রমিক যদি মানে পেড লেবার হলেও তিনি যদি দাসত্বগিরি করতেন তাহলে কিন্তু তিনি এর অন্তর্ভুক্ত হবেন। এবার হচ্ছে শহর এলাকায় যোগ্য উপভোক্তা। এখানে কিন্তু শহরে একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, শহর এলাকায় কিন্তু এখানে কে কী কাজ করেন তার উপর ভিত্তি করে কিন্তু এর কারা উপযুক্ত সেটা কিন্তু বলেছে। এখানে দেখুন নির্দিষ্ট পেশাভিত্তিক শ্রমজীবী পরিবার, যেমন র্যাগ পিকার, অর্থাৎ যারা আবর্জনা
তোলে। গৃহকর্মী, সহায়ক সহায়িকা, পরিচারিকা, রাস্তার হকার বা ফেরিওয়ালা, নির্মাণ শ্রমিক, স্যানিটেশন কর্মী, পরিবহন শ্রমিক, দর্জি বা কারুশিল্পকর্মী এবং ছোট দোকানের সহায়ক কর্মচারীরা যাচাই সাপেক্ষ এই প্রকল্পের আওতায় আসতে পারেন। এছাড়া বৈধ RSBY তালিকাভুক্ত পরিবারগুলোকে যাচাই সাপেক্ষ ABPMJ পরিবারের আওতায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। এছাড়া 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক, তিনি যে ক্যাটাগরির হন, যে ফ্যামিলির হন, কিন্তু এই আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বিমার কভারেজে আসতে পারেন। সেই সকল আবেদনকারীর জন্য একটি নির্দিষ্ট ফর্ম আছে এবং আমি কিন্তু আমার আগের ভিডিওতে এই আয়ুষ্মান ভারতের ফর্মের ফিল আপ কীভাবে করতে হয় সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছি। এবং দেখুন, যেসব উপভোক্তা আগে থেকেই আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত তাদের কিন্তু এই জনকল্যাণ শিবিরে আবেদন করার প্রয়োজন নেই, বা যারা অলরেডি আগে থেকে উপভুক্ত তাদের জনকল্যাণ শিবির বা অন্য কোথাও ব্লকে বা পঞ্চায়েতে বা পৌরসভায় কিন্তু আগে থেকে আবেদন করার দরকার নেই। এবার আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা নিম্নলিখিত উপভোক্তারা ইতিমধ্যে বিবেচিত। এখানে কিন্তু দেখুন, NFS এর আওতাভুক্ত AAH, SPHH এবং PH শ্রেণীভুক্ত পরিবার। NFS হচ্ছে আপনার যে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী আপনার যে রেশন কার্ডটি আছে, সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 5-6 ধরনের রেশন কার্ড আছে। AAY মানে অন্তর্দয় অন্ন যোজনা, SPHH স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড এবং PHH প্রায়োরিটি হাউসহোল্ড। এই 3 ধরনের কার্ডের যারা মালিক বা যে পরিবার এই 3 ধরনের কার্ডের অন্তর্ভুক্ত, তারা কিন্তু অটোমেটিক এই আয়ুষ্মান ভারত কার্ডের আন্ডারে চলে আসবেন। RKSY 1 এবং RKSY 2 অর্থাৎ যে কার্ডগুলো একটু বড়, সবুজ এবং সাদা, তারা কিন্তু এখন আসছেন না। তাদের কিন্তু হয়তো বাদ দেওয়া হতে পারে বা ভবিষ্যতে হয়তো অন্তর্ভুক্ত করা হতে পারে, সে বিষয়ে এখনও কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন আসেনি। এবার হচ্ছে আশাকর্মী ও তাদের পরিবার কিন্তু অটোমেটিক অন্তর্ভুক্ত। অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার বা সহায়িকা এবং তাদের পরিবার অটোমেটিক অন্তর্ভুক্ত। এবং NFS এর অন্তর্ভুক্ত 70 বছর বয়সী বা তার বেশি উপভোক্তা। তিনি যে ক্যাটাগরির হোক না কেন, তিনি কিন্তু 70 বছর বেশি যদি বয়স হয়, তবে কিন্তু তিনি অলরেডি আয়ুষ্মান ভারতের নথিভুক্ত হবেন। প্রয়োজনীয় নথিপত্র কী কী জমা দিতে হবে যখন আবেদন করবেন? রেশন কার্ড, আধার কার্ড, আধার সংযুক্ত মোবাইল নাম্বারটি চাই, অবশ্যই আধার সংযুক্ত মোবাইল নাম্বারটা চাই, নাহলে কিন্তু EKYC করা হবে না। আপনার EKYC সাকসেসফুলি সাবমিট হলে তবেই কিন্তু আপনার আয়ুষ্মান ভারত কার্ড জেনারেট হবে, নাহলে কিন্তু হবে না। এরপর আসছি এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড। স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে, আপনার আগে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, সেই কার্ডটির জেরক্স কিন্তু জমা দিতে হবে। নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্মে সঠিক তথ্য প্রদান করা জরুরি, ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে। এটিও কিন্তু আবেদন প্রসেস বা কী কী ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে করতে হবে, আমি কিন্তু অলরেডি ডিটেলস ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আয়ুষ্মান ভারতের আবেদন, বা কারা কারা বাদ যাবেন, কারা কারা অন্তর্ভুক্ত হবেন, তাদের কিন্তু ডিটেলস ভিডিও। এখানে কিন্তু একটি কথা বলে দেওয়া দরকার, এই যে ধরুন NFS এর আন্ডারে AAY, SPHH, PHH এই রেশন কার্ডের পরিভুক্তগুলোর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ফর্ম তাদের নামে বাড়ি বাড়ি যাবে। কারা নিয়ে যাবেন, কিভাবে নিয়ে যাবেন, কবে নিয়ে যাবেন, সেটি আমি এই পরের ভিডিওতে বলে দিচ্ছি। সেই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস বুঝতে পারবেন। ওকে, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং সকলের সাথে শেয়ার করবেন।